হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টি পড়ব তা হলো স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা 15ই আগস্ট আমাদের সকল ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আমরা প্রত্যেকেই এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্বাধীনতার আগে সপ্তদশ শতক থেকে ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার বসতি স্থাপন করে। তারপর ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখল করে। অবশেষে 1957 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় ও ভারতের ওপর চলে ইংরেজদের ও অত্যাচার। স্বাধীনতার আকাঙ্ক্ষা, পরাধীনতার বেড়াজালে ভারতবাসী যতই জড়িয়ে পড়েছে, সময়ের সাথে সাথে ততই হয়েছে স্বাধীনতার তীব্র আশঙ্কা। এই দেশে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি বিস্তারের মাধ্যমে ভারতবাসী বুঝতে পেরেছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার গুরুত্ব। পরাধীনতার বেড়াজলে যতই ভারতবাসী জড়িয়ে পড়েছে, সময়ের সাথে তীব্র হয়েছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা। শুধুমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমে দাবি দাওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি। তার জন্য দীর্ঘ বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশ জুড়ে। ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আগুন জ্বেলে ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন। তারপর থেকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সমগ্র দেশ জুড়ে একের পর এক আন্দোলন ছড়িয়ে পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অসহযোগ আইন অমান্য আন্দোলন, অন্যদিকে নেতাজির আজাদ হিন্দ ফৌজ, একদিকে আজাদ হিন্দ ফৌজ আগ্রাসন নৌ বিদ্রোহ, আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না পারে ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দানে বাধ্য হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।